আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি এমন একটা কাজ করতে যাচ্ছি যা শুনলে অনেকে বলে এটা অসম্ভব, আবার অনেকে বলে সম্ভব। এই যে প্রেসার কুকারের ভিতরে মুড়ি, এমন ভিডিও তো সবাই দেখেছে, কিন্তু সত্যি কি এভাবে বানানো যায়? আজ আমি নিজের চোখে দেখে নিব। আমি ভাবলাম দেখি একবার চেষ্টা করে এটা সত্যি কি না। তাহলে চলুন শুরু করি আজকের পরীক্ষা। আমি এখানে একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের ভিতরে এখন আমি দিয়ে দিব 1 বাটি চাল। এখানে আমি এই 1 বাটি চাল দিয়ে দিলাম। দেখা যাক এই চাল থেকে আমরা মুড়ি ভাজতে পারি কি না। এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য লবণ। লবণ দিয়ে এখানে আমি সামান্য পানি দিয়ে দিব। এই যে আমি এখানে সামান্য পানি দিয়ে দিলাম। লবণ ও পানির সঙ্গে এই চালটাকে এভাবে আমি মাখিয়ে নিব। এভাবে হালকা করে পানি দিয়ে আমি চালটাকে মাখিয়ে নিচ্ছি, ঠিক যেভাবে আমাদের গ্রামে মুড়ি ভাজা হয়। আমরা গ্রামে লক্ষ্য করে দেখেছি যে প্রথমে একটা পাতিলে চাল দেওয়া হয়, তারপরে এই চালের ভিতরে লবণ মিশ্রিত পানি দিয়ে এভাবে মাখিয়ে নেওয়া হয়। এরপর আমি এই চালটাকে ভাজার জন্য নিয়ে গেলাম চুলায়। চুলায় মাঝারি আঁচে আমি এই চালটাকে এভাবে পানি শুকিয়ে নিব। গ্রামেও ঠিক এভাবেই এই চালটাকে এভাবে পানি শুকিয়ে নেওয়া হয়, তারপরে মুড়ি ভাজার জন্য দিয়ে দেওয়া হয় বালুর উপরে। কিন্তু আমরা এভাবে এই চালটার পানি শুকিয়ে নিয়ে প্রেসার কুকারেই মুড়ি ভাজার চেষ্টা করব। দেখা যাক আমাদের চেষ্টা সফল হয় কিনা। এভাবে হালকা আঁচে আমি চালটাকে এভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিব। শুধু পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। পানি শুকিয়ে গেলে তারপর আমরা মুড়ি ভাজার জন্য চলে যাব। দেখুন আমি এইভাবে এই চালটাকে নাড়িয়ে নাড়িয়ে পানি শুকিয়ে নিচ্ছি। চালের গায়ে যেন একটুকু পানি লেগে না থাকে, আর চালটা যেন একদম ঝরঝরে হয়ে যায়, এ পর্যন্ত আমি এই চালটাকে ভেজে নিব। দেখুন লক্ষ্য করে আমার চালগুলো এভাবে সাদা সাদা হয়ে যাচ্ছে, মানে আমার চালগুলো থেকে একদম পানি শুকিয়ে যাচ্ছে। অনেকগুলো চাল আমার সাদা সাদা হয়ে গেছে। আমার এই চেষ্টার মূল উদ্দেশ্য হচ্ছে আমিও ভাবছি দেখি সত্যি হয় কিনা, কারণ ইউটিউবে তো সবাই বলছে এভাবেই মুড়ি হয়। তাহলে চলুন কুকারে দেখি আমরা কিভাবে এভাবে মুড়ি ভাজা যায়। দেখুন আমার চালগুলো একদম এভাবে ভাজা হয়ে গেছে, আর কোনো পানি আমাদের অবশিষ্ট নেই। একদম ঝরঝরে হয়ে গেছে আমার চাল ভাজা। এ পর্যায়ে আমি এই চালটাকে এভাবে মুড়ি ভাজার জন্য চলে যাব। এর জন্য আমি প্রেসারের ঢাকনা আটকিয়ে দিব। আমি এই প্রেসার কুকারের মুখটা এভাবে বন্ধ করে দিচ্ছি, আর চুলার আঁচটা এভাবে বাড়িয়ে দিচ্ছি। অনেকেই বলে প্রেসার কুকারের ভিতরে প্রেসার জমলেই নাকি মুড়ি তৈরি হয়ে যায়। তাই আমি আর বেশিক্ষণ অপেক্ষা না করে সিটি ওঠার আগেই দেখে নিব আমাদের মুড়ি তৈরি হয়ে গেছে কি না। তাহলে চলুন সত্যি কি প্রেসারের ভিতরে ফেটে মুড়ি হয় কি না দেখি। দেখুন আমার চালগুলো কেমন লাল হয়ে গেছে। মুড়িতে দূরের কথা, এখানে আমার চালগুলো একদম চাল ভাজা হয়ে গেছে। মানে প্রেসার কুকারে মুড়ি হওয়া তো দূরের কথা, চালগুলো আস্তে আস্তে পুড়তে শুরু করেছে। তাহলে আজকের এই পরীক্ষায় আমি একদম ব্যর্থ হয়ে গেলাম। কিন্তু জেনে নেওয়া গেল সত্যি কি প্রেসার কুকারে মুড়ি ভাজা সম্ভব কিনা। তো বন্ধুরা, আজকের পরীক্ষা থেকে আমরা বুঝলাম প্রেসার কুকারে মুড়ি ভাজা সম্ভব না।
এই ভিডিওটির উদ্দেশ্য সবাইকে ভুল প্রমাণ করা না, বরং সত্যটা চোখে দেখা। তবে হ্যাঁ, চেষ্টা না করলে জানতামই না যে প্রেসার কুকারে মুড়ি ভাজা সম্ভব না। তাই এমন কৌতূহল দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে জানান। আপনাদের একটা সমর্থন আমার নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। দেখুন আমার এই মুড়িগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে, কিন্তু এই মুড়িগুলো আমি প্রেসার কুকারে ভেজে নিয়ে নিই। এই মুড়িগুলো আমাদের আগে থেকে ভেজে নেওয়া, আর এভাবেই অন্য ভিডিওতে দেখানো হয়। হয়তোবা এভাবে মুড়ি ভাজা সম্ভব, কিন্তু আমি তো একদম ব্যর্থ হয়ে গেলাম। যারা এমন ভিডিও বানায় তাদের কাছ থেকে আবারও শিখতে হবে। তাহলে সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।